বিচার চাইছে আরজিকর, এর মধ্যে বিচার পেল মাটিগাড়া। 1 বছর 17 দিনে বিচার। ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফাঁসির সাজা দিল শিলিগুড়ি আদালত। গত বছরের অগাস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই মামলায় গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি আদালত, আর শনিবার ফাঁসির সাজা ঘোষণা। সাজা শুনে ইজলাসে কান্না। আমরা এই মামলায় ডিজিটাল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, ডিএনএ এক্সপার্টকে ডাকা টোটাল 22 জন সাক্ষীকে আমি এখানে এক্সামিন করেছি। আমি 21টা জাজমেন্ট ইন্ডিয়ান অ্যাব্রডে দিয়েছিলাম এবং তার উপর বেস করে অনারেবল কোর্ট আজকে মেনে নিলেন যে হ্যাঁ, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। তাই জন্য 302 ইন্ডিয়ান পেনাল কোর্টে এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। আমরা এই ট্রায়ালটা শুরু করেছিলাম জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে। মানে আমার কেরিয়ারে আমি এরকম নৃশংস রেপ দেখিনি। ডিফেন্স মানে যারা আমার উল্টো দিকে আছে তারা হঠাৎ করে অনারেবল হাইকোর্টে একটা পিটিশন ফাইল করলো যে মামলা এত তাড়াতাড়ি কেন হচ্ছে। তো এই যাই হোক, এগুলো আলটিমেটলি অনারেবল হাইকোর্ট এটা এন্টারটেন করেনি, কিন্তু আমাদের ওখানে 2-3 মাস নষ্ট হলো। 8 মাসের মধ্যে আমাদের গোটা মামলাটা শেষ হলো। আমার মেয়ে মারা গেছে, আমি ওকে পারবো না ফিরে আনতে পারবো। আমি খুশি তো নাই, আমি ন্যায় পাইছি। ন্যায়ের উপরে ভরসা রাখলে পরে ন্যায় পাবো, ওইটাই আমি বলছি। 2023 সালের 21শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সন্ধে নাবালিকার দেহ উদ্ধার হয়। রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। দেহ উদ্ধারের 6 ঘন্টার মধ্যে। পুলিশের দাবি, ধরা পড়ার পরেই যুবক অপরাধ কবুল করে। তদন্তে উঠে আসে ধর্ষণের জেরেই নাবালিকার মৃত্যু হয়। অভিযুক্ত সাইকেল প্যাটার্ন অ্যানালিসিস করে পুলিশ। আমরা 3 রকম এভিডেন্স কালেক্ট করলাম। একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব সাইকেল রাইড প্যাটার্ন। আমরা যা সিসিটিভিতে অ্যাকিউজ পার্সন সাইকেল চালিয়ে গেছে ওটা আমরা প্রচার করলাম। তারপরে অ্যাকিউজ পার্সনকে আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএল পাঠালাম, এটাকে ম্যাচ হলো। আর আজকে এই কেস সেন্টেন্স হলো ক্যাপিটাল পানিশমেন্ট, হ্যান্ড টিল ডেথ। এই মামলায় শনিবার ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। মাটিগাড়া বিচার পেল। বিচারের অপেক্ষায় আরজিকর। আশার আলো তো নিশ্চয়ই দেখছি, কারণ এরকম রায় আগেও এসছে। আমরাও আশা করছি যে আমাদের ওই কারা আসল দোষী তারা বেরিয়ে আসবে, সেই রায়টা আমরা পাবো। নিউজ 18 বাংলা।